এক আশাকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে সুর চড়ালেন স্বাস্থ্যকর্মীদের একাংশ। দোষীদের শাস্তি এবং মৃতের পরিবারের জন্য 50 লক্ষ টাকা আর্থিক সহায়তার দাবিতে মঙ্গলবার কোচবিহারের CMOH অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 2 আগস্ট বাঁকুড়ার এক অনুষ্ঠানে বিজেপি বিধায়ক চন্দনা বাউরি আশাকর্মীদের উদ্দেশ্যে হুমকিমূলক মন্তব্য করেছিলেন। তাদের দাবি, ওই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন এক আশাকর্মী এবং পরে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়ায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে। ডেপুটেশনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মৃত আশাকর্মীর পরিবারের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ারও দাবি জানানো হয়। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটের একজন আশাকর্মীকে চন্দনা বাউরি নামে একজন বিধায়ক অসম্মানজনক অনেক কথাবার্তা বলছে, এমনকি চোর অপবাদও দিয়েছে যে এরা চুরি করে আশাতে জয়েন করছে। ইকেওয়াইসির কাজ করতে গিয়ে সার্ভার না থাকার কারণে অনেক সময় আমরা সমস্যায় পড়তেছি, ইকেওয়াইসি করতে পারতেছি না। তার জন্যে উনি নানা রকম ধমকও দিয়েছে, এমনকি অসম্মানজনক কথা বলার জন্য ওনাকে চাপ দেওয়ার জন্য উনি মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার হার্ট অ্যাটাকে সে রাত্রিবেলা মারা যায়। এই মারা যাওয়ার জন্য আমরা চন্দনা বাউরির শাস্তি কামনা করতেছি এবং চন্দনা বাউরির জন্য রুম্পা মণ্ডলের ফ্যামিলিকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়, এটাই আমাদের দাবি। আজকে CMOH অফিসে আমাদের 12টা ব্লকেই আমরা এই CMOH অফিসে আমরা বিক্ষোভ মিছিল দেখাচ্ছি। কোনো ডেপুটেশন দিয়েছেন কি? হ্যাঁ, কি বললো উনি, কি বললো? সারা রাজ্য জুড়ে আমাদের এই আজকে বিক্ষোভ মিছিল চলছে। আপনার নাম? আমার নাম মিনতি শর্মা, আমি দিনাটা 1 নং ব্লকের সহ সম্পাদিকা। আমরা এসেছি প্রতিবাদ জানানোর জন্য। তার কারণ চন্দনা বাউরি কেন আমাদের মানসিকভাবে হেনস্থা করবে? উনি তো নিজেই শিক্ষিত নন, কি করে বলে যে আশারা চুরি করে আশাতে নিয়োগ হয়েছে? এটা কি সত্যি কথা? উনি যদি শিক্ষিত হতেন তাহলে ইকেওয়াইসি করার জন্য যে সার্ভার, ওটা সরকার সার্ভারটা যদি না থাকে তাহলে ওই আশা দিদি কাজটা কিভাবে করবে? উনি তো সেটাই জানেন না যে সার্ভার না থাকলে কাজ করতে পারা যায় না। আপনারা কি চাইছেন বর্তমানে? আমরা চাইছি উনি আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ওনাকে এই আশাকর্মী রূপা মণ্ডলের মৃত্যুর জন্য 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আপনার নাম? আমার নাম ভবতারিণী সরকার। আজকে আমাদের বাঁকুড়া জেলায় রূপা মণ্ডলের মৃত্যুর জন্যে আজকে আমাদের সারা রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল চলছে। কি দাবি রয়েছে মূলত? আজকে রূপা মণ্ডলের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হলো চন্দনা বাউরি। চন্দনা বাউরির কঠিনতম শাস্তি আমরা চাই এবং এই যে রূপা মণ্ডলের মৃত্যুর জন্য যে আমাদের তার পরিবারকে 50 লক্ষ টাকা দিতে হবে, তার জন্য আমরা এবং আশাকর্মীদের চন্দনা বাউরিকে আপনার নাম? চাইতে হবে। আমার নাম মঞ্জুলা খাতুন।